السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতে জবান খুলে প্রাণ ভরে মদিনা ওয়ালার শানে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. জকিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা কলাকুটা
খলিফায়ে বদরপুরি নব্বরাল্লাহু মারকাদাহু শেখ মাওলানা হাফিজ কাজী আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল আজকার মাদ্রাসা এন্ড ইসলামিক কালচার সেন্টার কর্তৃক আয়োজিত আজকের ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের জনাব সদরে ইজলাস জানিশিন মুহাদ্দিস সাবুদুর দামাত বারাকাতুহুমুল আলিয়া ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মুন্সিবাদার মাদ্রাসার শাইখুল হাদিস ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হাড়িকান্দি মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদ হুসাইন শেখে বারোয়াটুকরি দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম বিশেষ করে আমার জকিগঞ্জ এলাকার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে এক দিনই দরসগার দাওয়াতে নুরানি কোরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার দুইটা হাত উঁচু করেন, সবাই দুইটা হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার, মহব্বতে বলি আল্লাহু আকবার। আপনাদের খেদমতে একটা আবেদন আমার রাখবেন তো ইনশাআল্লাহ। আমরা সবাই এক জায়গায় জমা হয়ে যাই, দেখতে সুন্দর লাগবে, একটা জান্নাতের বাগানের মতো লাগবে। একটু সামনে আগাই যাই, গায়ে গায়ে লাগিয়া বসি, মাহফিলের মতো চিত্রটা হোক। আলহামদুলিল্লাহ, আপনারা যে খুব দ্রুত সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন। আমরা সকলে বলি আমিন। বন্ধুগণ, এত কম সময়ে যে পরিবর্তন হলো, আল্লাহু আকবার, কল্পনাও করতে পারি না। দারুল আজকার মাহফিলের চিত্র এই রাত্রে ৯টা এখনো হয় নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মহব্বতে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত সামনে রেখে কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না। মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আরেক সময় আমরা থাকবো না। কারো কোনো সন্দেহ আছে? জবান খুলে বলেন সন্দেহ আছে? এক সময় ছিলাম না, আরেক সময় থাকবো না। ছিলাম না, কোথায় ছিলাম? এর আগে কোথায় ছিলাম? এর আগে মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে তো আগে ছিলাম না। এর আগে কোথায় ছিলাম? আত্মার জগতে ছিলাম। তাহলে আত্মার জগৎ থেকে আসলাম মায়ের পেটের জগতে, মায়ের পেট থেকে আসলাম দুনিয়ার পেটে। দুনিয়ার পেটেও আমরা যেদিন আসছি ওই দিন যাওয়ার নিয়তে আসছি, থাকার জন্য এই পৃথিবীতে আসি নাই। যদি এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসতো, তাহলে এক নম্বরে থাকার কথা আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিও থাকেন নাই, সুতরাং আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, তাহলে ছিলাম না, থাকবো না। কয়েকদিনের জন্য এই পৃথিবীতে আসলাম। কিসের জন্য? কি কারণে আল্লাহ প্রেরণ করলেন? কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইলেন? এই উদ্দেশ্য যদি আপনার আমার সফল হয়, উদ্দেশ্যের উপরে যদি আপনার আমার জীবন নামী পুঁজিটা ব্যয় করতে পারি, তাহলে দুনিয়ার জীবনও সফল হবে, মরণটাও সফল হবে, হাসরের ময়দানটাও সফল হবে। সফলতার চূড়ান্ত জায়গা
জান্নাত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। তাহলে এই পৃথিবীতে কিসের জন্য আসলাম? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো পৃথিবীতে আপনি আমি কিসের জন্য আসলাম? কোরআন বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আপনি আমি আসছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আমার আসার মূল টার্গেট হলো আল্লাহর গোলামি করা। গোলামি করতে হলে যার গোলামি করব তাকে চিনতে হবে। দোকানে কর্মচারী নিয়োগ দিলেন, কর্মচারীর উপরে দোকানের আইন কানুন যেগুলো আপনি দিলেন, জিম্মাদারি দিলেন, দায়িত্ব দিলেন, দায়িত্ব বোঝার আগে একজন যদি দায়িত্ববান কর্মচারী হয় তাহলে দোকানের কাজ বুঝার আগে সে এক নম্বরে বুঝবে আমার দোকানের মালিকের মর্যাদা কেমন। আমার দোকানের মালিক তার মর্যাদা, তার অবস্থান কি। বাজারের মধ্যে যদি তার অবস্থান হয় যে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সবার ঊর্ধ্বে তার মর্যাদা, সবার ঊর্ধ্বে তার সম্মান, তাহলে কর্মচারীর অন্তরে মালিকের যখন মর্যাদা বসবে, মালিকের ইজ্জত সম্মান যখন বসবে, মালিক যা নির্দেশ করবে, নির্দেশ করতে দেরি হবে, কর্মচারী দায়িত্ব পালন করতে দেরি হবে না। কারণ দায়িত্ব পালন করব তো মালিকের। এখন মালিক যদি হয় 2 নাম্বার, সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কর্মচারীও তাকে নিয়ে হাসাহাসি করবে। মালিক যদি বলে 8টার সময় আসার জন্য, আসবে 10টায়। মালিক যদি বলে যাওয়ার সময় 5টা, যাবে 7টায়। মধ্যখানে আরো অনেক বিরতি দিবে। দুনিয়ার যদি একজন কর্মচারী মালিকের মর্যাদার কারণে, মালিকের গ্রহণযোগ্যতার কারণে যদি তার মধ্যে দায়িত্বভার সুন্দর হয়, দায়িত্ব পালনের জন্য তাকে উদ্বুদ্ধ করে, আপনার আমার কাছে মালিকের পরিচয় যখন হয়ে যাবে, আল্লাহর গোলাম একটা ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। গুনাহ করা দূরের কথা, গুনার কাছেও যাবে না। যে গোলামের কাছে মালিকের পরিচয় নাই, ওই গোলাম মুয়াজ্জিনের আযান শোনার পরেও মসজিদে যেতে মন চাইবে না। কারণ তার কাছে মালিকের কোনো পরিচয় নাই। যদি মালিক গোলাম বুঝে যে আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সব কিছুর মালিক, আমার ইজ্জতের মালিক, আমার রিজেকের মালিক, আমার সব কিছুর মালিক, তাহলে মুয়াজ্জিন যখন আযান দিবে, আযান শেষ হতে না হতে আল্লাহর গোলাম পাগল হয়ে যাবে, মসজিদে গিয়ে কেমনে আল্লাহর গোলামি করবে। এই জন্য আপনি আমি দুনিয়াতে আসলাম গোলামির জন্য। গোলামি করতে হলে মালিকের পরিচয় দরকার। আর মালিকের পরিচয়ের আগে নিজেকে চিনতে হবে। নিজেকে যদি কেউ চিনে তাহলে মালিককে চিনতে দেরি হবে না। আর মালিককে যে চিনল, নবীকে চিনল, দ্বীন চিনল, কোরআন চিনল, ইসলাম চিনল, মসজিদ মাদ্রাসা চিনল, ওই ব্যক্তি মালিকের নাফরমানি করার হিম্মত করতে পারবে। আজকে দুনিয়াতে গুনাহ মানুষ কেন করে? মালিককে না চেনার কারণে, মালিককে না জানার কারণে। এই জন্য প্রথমে আমি আমাকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার মালিককে চিনল। আমি আমাকে যদি চিনি যে আমি আমার কিছুই নাই, হাত এইগুলা আমার না, পা আমার না, নখ আমার না, চোখ আমার না, আমার কিছুই নাই, তাহলে বান্দা আল্লাহর দরবারে হাজিরা দিতে বাধ্য হয়ে যাবে যে সব কিছু তো আমার মালিকের। এই জন্য আমি আমাকে চিনি নাই, এই জন্য আমার মালিককেও চিনতে পারি নাই। দুনিয়াতে একটা জামাত এমন আছে যারা 100 ভাগ আল্লাহকে চিনছি, এই জন্য তাদের জীবনে কোনো গুনাহ নাই। এই জামাতের নাম হলো আম্বিয়া কেরামের জামাত, নবী রাসূলগণের জামাত। আদম পয়গম্বর থেকে নিয়ে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলুল্লাহ আল্লাহকে খুব ভালো করে চিনছেন। 100 ভাগের 100 ভাগ আল্লাহর পরিচয়। এই জন্য নবী রাসূলগণ গুনাহ করতে পারেন নাই। দুনিয়াতে যদি কেউ আল্লাহকে ভালো করে চিনে তাহলে আল্লাহর নাফরমানি করতে পারবে না, আল্লাহর গোলামি করতে তার মজা লাগবে। যত বেশি পরিচয় থাকবে তত আল্লাহর গোলামিতে মজা, পরিচয় যত কম হবে গোলামির মধ্যে মজা কম হবে। এই জন্য প্রথমে আমি আমাকে চিনতে হবে। যদি আমি আমাকে চিনতে ভুল করি তাহলে আমার মালিক কেউ চিনতে পারবো না। এক আল্লাহর গোলাম রাস্তা দিয়ে চলে, এই পুরা বৃহত্তর কালীগঞ্জ এলাকার মানুষ সবাই তাকে ভয় করে। এত অসভ্য অভদ্র ছেলেটা রাস্তা দিয়ে যখন হাঁটবি তখন সবাই তাকে সম্মান করে। ভয়ের কারণে, মহব্বতের কারণে সম্মান করে না। দূর থেকে সালাম দেয় মহব্বতের কারণে না, বরং তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য দূর থেকে মুরব্বীরাও সালাম দিয়া দেয়, যুবকরাও সালাম দিয়া দেয়, হুজুররাও সালাম দিয়া দেয়, ব্যবসায়ীরাও সালাম দেয় তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একজন আল্লাহওয়ালা আহলে দিল, একজন আল্লাহর ওলি পীর বুজুর্গ যাদের দিলের চোখ খোলা, আল্লাহওয়ালাদের দিলের পিছনে মেহনত করতে 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 তাদের দিলের চোখ পরিষ্কার হয়ে যায়। আমরা যেভাবে আকাশ দেখতে পারি, আল্লাহওয়ালাদের দিলের চোখের মাধ্যমে সপ্তম আকাশ অতিক্রম করে আরশে মওলা পর্যন্ত দেখতে পারে। এরকম দিলের চোখগুলি খুলে যায়। যখন দিলের চোখ খুলে তখন মানুষগুলিকে যদি বাহ্যিক সত্যিকার মানবতাওয়ালা যদি মানুষ থাকে তাহলে তাকে মানুষ রূপে দেখা যায়। আর যদি বাহ্যিক মানুষ থাকে আর তার মধ্যে কুত্তার কুত্তরির বৈশিষ্ট্য থাকে, আল্লাহওয়ালাদের চোখের মধ্যে মানুষ দেখা যায় না, কুত্তার কুত্তরির মতো দেখা যায়। মানুষের মধ্যে যদি শুকরের স্বভাব থাকে তাহলে তাকে মানুষ দেখা যায় না, শুকরের আকৃতিতে দেখানো হয়। মানুষের মধ্যে যদি হিংস্র প্রাণীর স্বভাব থাকে তাহলে আল্লাহওয়ালাদের দৃষ্টির মধ্যে হিংস্র প্রাণীর আকৃতিতে দেখানো হয়। রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহওয়ালার দিলের চোখ দিয়ে দেখছেন একটা হিংস্র প্রাণী আসতেছে। তখন তো হিংস্র প্রাণী দেখলে আমরা তো সালাম দেই না, কুত্তা কুত্তরির সালাম দেই না, পাগল কুত্তা কুত্তরি কালীগঞ্জের আমরা সালাম দেই না, সম্মান করি না। উনিও সালাম দিয়েছেন না, সালাম না দিয়ে যখন অতিক্রম করছেন, করার পরেই এই অসভ্য অভদ্র ছেলেটা ডাক দেয়, এই মোল্লা তুমি আমাকে চিনো না? বলে জি, তোমার বাবা তোমাকেও চিনি, তোমার 14 গোষ্ঠী চিনি। সুবহানাল্লাহ বলবেন না? বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ হইলা, একটু মহব্বতে বলেন চাই সুবহানাল্লাহ। না না হয় নাই, দুইটা হাত উঁচা করেন, দুইটা হাত উঁচা করে বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম যখন ডাক দিছি, এই মোল্লা শুনে যা, আমার চিনো? বলে যে তোমারও চিনি, তোমার 14 গোষ্ঠী চিনি। খাটা গায়ে লবণ লাগাই, এমনিও তো সালাম নাই, আরো খাটা গায়ে লবণ লাগাইছে। তোমাকেও চিনি, তোমার 14 গোষ্ঠী শুদ্ধ চিনি। এ মনে করছে যে আমার কথা কইবা আমি অমুকর হুয়া, অমুকর নাতি, অমুক বড় বাড়ির, হাজি বাড়ির, চৌধুরী বাড়ির, এগুলা বলবে। আল্লাহর ওলি বলেন, ও আল্লাহর গোলাম, তোমাকে চেনার জন্য, তোমার পরিচয়ের জন্য লম্বা ওয়াজ লাগবে না, মাত্র 3টা কথার মাধ্যমে তোমার পরিচয় দিয়ে দিব। কয় কথার মাধ্যমে? আপনার আমার পরিচয় কয় কথার মাধ্যমে? 3 কথার মাধ্যমে। আল্লাহর ওলি বলেন, আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জীবাতুন, আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জীবাতুন ওয়া তাহমিলু বাইনাহুমা কাদিরাতুন। আল্লাহর গোলাম, তোমার 1 নম্বর পরিচয়, তোমার মূল সূত্রটা হইল অপবিত্র বীর্য। তোমার মা বাবার অপবিত্র বীর্যের মাধ্যমে তোমার জন্মটা শুরু হয়েছে। যখন তোমার মার পেটের রেহেমের মধ্যে মা বাবার অপবিত্র বীর্যের সংমিশ্রণ হয়েছে, এখান থেকে তোমার যাত্রা শুরু হয়েছে, এখান থেকে তোমার জন্মটা শুরু হয়েছে।
একটা সময় তুমি অপবিত্র বীর্য ছিলা, এরপরে তুমি রক্তগ্রস্ত হইছ, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ হইয়া, এরপরে তোমার মধ্যে রূহ নামী নিয়ামতটা দিয়েছেন আল্লাহ। এবার এখান থেকে তোমার শুরু হইছে, ও আল্লাহর গোলাম, তোমার শুরুটা হইল অপবিত্র বীর্য। এমন অপবিত্র, কাপড়ে যদি লাগে কাপড় অপবিত্র হয়ে যায়, শরীরের মধ্যে যদি কোথাও লাগে তাহলে শরীর অপবিত্র হয়ে যায়, যদি শরীর থেকে বের হয় তাহলে গোসল ফরজ হয়ে যায়। এই হইল তোমার মূল পুঁজি। সুবহানাল্লাহ বলে ও নি আমার পরিচয়, আমার মূল খান ওখান নেই। যেমনে আল্লাহওয়ালা আল্লাহ আহলে দিল আল্লাহর ওলি পরিচয় দিলেন, এবার তার দিলের যে ময়লা ছিল এই ময়লার 3 ভাগের 1 ভাগ পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা দিলের চোখ দিয়ে যখন দেখেন, জবান দিয়ে কথা বলা লাগে না, চোখ দিয়ে দেখলেই সমাধান হয়ে যায়। আমাদের আকাবিরদের মধ্যে কত আকাবির এমন দামি ছিলেন। শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু একদিন ট্রেনের মধ্যে বসে আছেন, ভিআইপি প্যাসেঞ্জার, সিটটাও ভিআইপি সিটের মধ্যে বসা। এমত অবস্থায় ওনার সামনের সিটটা সামনাসামনি সিট, সামনের সিটে একটা হিন্দু ব্যক্তি বসে আছে। হিন্দু ব্যক্তির দিকে কোনো গল্প টল্প না, কথাবার্তা না, শুধু মাঝে মধ্যে তার দিকে 2টা চোখ দিয়ে থাকা। সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে একটা পর্যায়ে হিন্দু ব্যক্তিটা উঠে গেল, সিট ছাড়িয়ে উঠে টিটির কাছে গিয়ে বলে, ভাই আমার সিটটা পরিবর্তন করে দাও। বলে, স্যার আপনার সমস্যা বলেন, সমাধান করব, কিন্তু সিট পরিবর্তন করা যাবে না, কারণ আপনি প্যাসেঞ্জার হলেন ভিআইপি আর সিটটা হলো ভিআইপি, সুতরাং এই সিট পরিবর্তন করা যাবে না। আপনার সমস্যা কি? আমি সমস্যার সমাধান করব, তবে সিটটা পরিবর্তন করে দিতে পারবো না। কিন্তু স্যারের নির্দেশ হইল আমার সিটটা বদলাই দিতে হবে, কিন্তু কাজ হয় না, সিট তো নাই, ভিআইপি সিট নাই। স্যার আপনার সমস্যা কি? বলে, ভাই আমার সমস্যা কিছু না, ওই যে আমার সামনে যে লোকটা বসা, এই মানুষটা বারবার আমার দিকে তাকায়, আর ওই তাকাইতে তাকাইতে আমার দিলের অবস্থা এমন হইছে যে আমার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যাব। আর আস্তে সুবহানাল্লাহ বলে, কিছু সময়ের ভিতরে আমি ঘোষণা দিতে বাধ্য হয়ে যাব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন ওয়াজ লাগছে না, শুধু চাইছেন, চাওয়ার মাধ্যমে পাওয়ার গেছে, চাওয়ার মাধ্যমে পাওয়ার গেছে। সুবহানাল্লাহ। দিলের চোখ দিয়ে তাকাইছেন, ওই তাকানোর মাধ্যমে এমন মেডিসিন গেছে, দিলের ময়লা পরিষ্কার হতে শুরু করেছে। কারণ আল্লাহ ওয়ালাদের দিলের ভিতরে যে ঈমানের নূর, যেটা এই নূরটা আল্লাহ ওয়ালাদের দিলের ভিতরে, মুমিনের ভিতরে থাকতে চায় না, এই নূরটা বের হতে চায়। যেভাবে আপনাদের জকিগঞ্জের আম গাছে আম যখন ধরে ছোট্ট ছোট্ট থাকে, বাহিরের অংশ সবুজ থাকে না লাল থাকে? ওমা বলেন না, সবুজ কেন? ভিতর কাঁচা, এই জন্য বাহিরের রংটা সবুজ। আস্তে আস্তে বড় হয়, যতক্ষণ ভিতর থাকে কাঁচা, বাহিরের অংশ থাকে সবুজ। যখন ভিতরের অংশটা নরম হয়ে যায়, আস্তে আস্তে পাকতে শুরু করে, তখন ভিতরের রংটা চামড়ার মধ্যে প্রকাশ হয়। তখন মালিক বুঝতে বাকি থাকে না যে আমটা এখন আর কাঁচা নয়, এখন কি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ইমানদারের ইমানের নূরটা ভিতরে থাকতে চায় না, নূরটা চোখ দিয়ে বের হয়, নূরটা কান দিয়ে বের হয়, নূরটা হাত দিয়ে বের হয়। হাত দিয়ে কোনো জিনিস ধরলে দামি হয়ে যায়, চোখ দিয়ে দেখলে দামি হয়ে যায়। এবার এমন দামি হয়, আমাদের চোখের দেখা শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, উনার বাড়িতে আমি 6 মাস আসা যাওয়া করছি। প্রতি শনি মঙ্গলবারে রুগীন ভর্তি দেখেন উনার বাড়িতে। তো অনেক দূর দূর থেকে মানুষগুলো আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তেল পানি টাকা বিভিন্ন আইটেম নিয়ে। তো হুজুরের যে ঘরে থাকেন, এই ঘরের বাহিরে ছোট্ট ছোট্ট খাটগুলা রাখা আছে, এই খাটের মধ্যে তেল পানি লম্বা লাইন ধরে থাকে। হুজুর যখন বাইর হওয়ার পরে কিয়র ভোড়া আর কিয়র গীতা, এই যে ফু শুরু করলা, এক মাথার থেকে ফু দিতে আরেক মাথা পর্যন্ত গিয়ে কোনো ভোড়া টোড়া নেই।
একদিন এক পাগল নিয়ে গেছে মানুষ, পাগল দুম পাগল, আর যেমনে বাড়িতে লইয়া গেছে ভাগর, আর গরফুরুদুর রহমতুল্লাহ আলী বাইরে এসে লাঠি লইয়া তেল ভানি ধু দিতা, আর ভাগল উঠানো খালি খালি আপনার এই জবাইকৃত মুরগির মতো ছটপট করতেছে। আর গেই যে দিছেন বাড়ি, বাড়ির একটার পর একটা বাড়ি খাইতে খাইতে রুগী বালা। আল্লাহ, এই লাঠি দিয়া ইমানের নূর বের হয়, ইমানের নূর বের হয়, এই জন্য এইগুলা দামি হয়ে যায়। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাথে মুরিদান আরো কিছু উলামায়ে কেরাম মহব্বতের মানুষগুলির সাথে রাস্তার অপর প্রান্ত দিয়ে একটা সুন্দর হিন্দু ব্যক্তি হাঁটতেছে। এমন সুন্দর বোঝা যায় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমারে দুনিয়াত যখন দিবাই তখন ও কোম্পানির রংটা দিয়ে আমারে দুনিয়াত দিও। বোঝা যায় অর্ডারি মাল, এত সুন্দর এত সুন্দর। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বারবার হিন্দু ব্যক্তির দিকে তাকান, তাকাইতে তাকাইতে এক পর্যায়ে দেখা যায় দুইটা চোখ দিয়ে ঝরঝরাইয়া পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। সাথীরা বললেন, হুজুর আপনি মনে হয় চিনতেছেন না, ওই ব্যক্তিটা হিন্দু। বলে আমি তো হিন্দু, আর এগুলা আমি খুব ভালো করে চিনতেছি, আমি বুঝতেছি। তাহলে এত চোখের পানি কেন? শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই ব্যক্তির দিকে তাকাইতেছি, তাকাইতে তাকাইতে দেখলাম এই ব্যক্তির বাহিরটা বোঝা যায় যেমন অর্ডারি মাল। সুবহানাল্লাহ। সবকিছু যেন অর্ডারি হয়েছে, কিন্তু ভিতরের অবস্থা কয়লার মতো কালো। এই ভিতর কয়লার মতো কালো হওয়ার কারণে হাসরের ময়দান জাহান্নামের আগুনে যেই দিন এই দিলটা জ্বালাবে, ওই দিন এই সুন্দর রংটাও জাহান্নামের আগুনে পুড়াবে। এই চিত্রটা যখন আমি দেখতেছি, তখন আমি মনে মনে ভাবলাম, হায় হায়, আল্লাহ যদি তার বাহিরের চিত্রটা কালো বানাইয়া দিতেন, আর ভিতরের দিলের অবস্থাটা যদি বাহিরের মতো সুন্দর করে দিতেন, নূর বানাইয়া দিতেন, তাহলে জাহান্নামের আগুনে এত সুন্দর মানুষটাকে জাহান্নামের আগুনে জ্বলতো না। এই যে ওয়াজ কথাবার্তা হইরা হে ওয়ার্তা কি দেখেন, আমার ভাই খালি সাইয়া তারা দিকে মাথেন কিতাব বিষয় ও আগ্রহী গেছে, আগ্রহী হয় আপনারা কি আমার দিকে খালি বারবার তাকান আর কি কথাবার্তা করেন। তখন বলা হইল যে ভাই কথাবার্তা কিছু না, হযরতের এই অবস্থা। এখন দেখা যায় হিন্দু ব্যক্তি হাত বাইর করে দেয়া হয়, ও আল্লাহর ওলি আপনার পবিত্র হাতটা বের করেন, আমি আমার অপবিত্র হাত পবিত্র হাতের হাত রেখে আমি ঘোষণা দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াজ লাগছে নি মাথুন না? ওয়াজ লাগছে নি? সাইয়াসে কাম হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আউয়ালু কানুতফাতুন, ও আল্লাহর গোলাম তোমার প্রথম পরিচয় হলো তুমি মা বাবার অপবিত্র বীর্য থেকে তোমার সূত্র শুরু হয়েছে। এমন অপবিত্র, কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যায়, শরীরে লাগলে শরীর অপবিত্র হয়ে যায়। এত অপবিত্র তোমার শুরুটা। যেমনে প্রথম পরিচয় দিছেন, তার দিলের ময়লা 3 ভাগের 1 ভাগ পরিষ্কার হয়ে গেছে। এবার 2 নম্বর পরিচয় দিলেন, ওয়া আখিরুকা জিফাতুন, ও আল্লাহর গোলাম তোমার আরেকটা পরিচয় হলো যে তোমার শেষ পরিণামটা হলো অপবিত্র লাশ। যখন তোমার ভিতর থেকে রূহ নামী পাখিটা বের হয়ে যাবে, মাইকের মধ্যে ঘোষণা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছে। এই যে আপনার রূহ নামী পাখিটা বের হয়ে গেছে, আপনার নাম হয়ে গেছে লাশ। এখন আর কেউ বলে না আব্দুল্লাহ রে ঘরে আনো, আব্দুল্লাহ রে বাহিরে নাও, সবাই বলে লাশ ঘরে আনো, লাশ বাইরে নাও, লাশ ঈদগার ময়দানে নেও, মাদ্রাসা ময়দানে নেও, লাশটা দারুল আজকারের ময়দানে নাও, জানাজা হবে, লাশটা দাফন করো। ও আল্লাহর গোলাম, রূহ নামী পাখিটা যখন বের হয়ে যায়,
তখন এত অপবিত্র হয়ে যাও, অপবিত্রতার এত অপবিত্রতার গোসল না করানো পর্যন্ত কাফন পরানো যায় না, গোসল না দেওয়া পর্যন্ত জানাজা করা যায় না, গোসল না করানো পর্যন্ত দাফন করা যায় না। কে চশমম বাজ কর দি মারাবা জানে জানা হামরাজ কর দি। ও আল্লাহর গোলাম, আল্লাহর ওয়ালি, আপনাকে আল্লাহ উত্তম বদলা দান করুন। এতদিন আমার অন্তরের দিলের চোখটা বন্ধ ছিল, সুতরাং আমি আমাকে চিনি নাই, সুতরাং আমার আল্লাহকেও চিনতে পারি নাই। আজকে আপনি আমার দিলের চোখগুলা খুলে দিলেন, এই জন্য আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। এখন তো আমার মালিককে চিনতে অসুবিধা হয় নাই। মালিককে যারা চিনলো তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিবে। এই জন্য মালিককে চিনতে হলে, নিজেকে চিনতে হলে, মালিককে চিনতে হলে, নবীকে চিনতে হলে, আখিরাত চিনতে হলে, জান্নাত জাহান্নাম চিনতে হলে, ইসলাম চিনতে হলে, দ্বীন চিনতে হলে, একজন আরেকজনের অধিকার যদি চিনতে হয়, তাহলে একমাত্র ব্যবস্থাপত্র হলো কোরআন শিক্ষা ছাড়া আল্লাহকে চেনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া নিজেকে চেনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়া আখিরাত চেনা যায় না। এই জন্য একমাত্র মাধ্যম হলো কোরআন শিক্ষা। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, নাই মামু অনেক খানা মামু ভালো কথা, ঠিক না? কেউর ইমানে লড়েন না, কিন্তু বেটার তো ইমানে লড়ি দিয়েছে। আল্লাহ উত্তম বদলা দান করুন, মহব্বতে বলেন আমিন। তো আল্লাহকে চিনতে হলে, নিজেকে চিনতে হলে কিসের দরকার? ওমা একটু জবাব দেন না, কিসের দরকার? কোন পথে মালিককে চিনা যায়, কোন পথে দুনিয়া আখিরাত চিনা যায়? একমাত্র মাধ্যম হলো কোরআন শিক্ষা, একমাত্র মাধ্যম হলো কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আল্লাহকে চিনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া নবী চিনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া আলমে বরজখ চিনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া মিজান চিনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া আখিরাত চিনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া জান্নাত জাহান্নাম চিনা যায় না। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার কিছুই চিনতে পারবে না। আপনি কেন আসছেন, কোথায় যাবেন, কেমনে যাবেন, কি নিয়ে যাবেন, এগুলা জানতে হলে, চিনতে হলে, বুঝতে হলে কিসের দরকার? কোরআন শিক্ষার দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার আশা পূরণ করুন। আমিন বলেন, আমিন বলেন। কইতে পারত না, বুড়াকে সময় খামাইতে পারে, ঠিক না? আল্লাহ তুমি সুস্থতার জীবন দান ফরমাও, মহব্বতে বলেন আমিন। তো বলছিলাম যে আল্লাহকে চিনতে হলে একমাত্র মাধ্যম হলো কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আল্লাহকে চিনা যায় না। যদি এটার প্রমাণ নিতে চান, আসুন ১৫০০ বছর আগে মক্কার জমিনে মানুষগুলি অশিক্ষিত ছিল না, মানুষগুলি শিক্ষা থেকে দূরে ছিল না, কিন্তু কোন শিক্ষা ছিল মক্কার জমিনে? ছিল দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা ছিল। সাহিত্যের মধ্যে তারা পণ্ডিত ছিল, কবিতার মধ্যে তারা পণ্ডিত ছিল, কিন্তু এরপরেও কোরআন বলে এরা হলো মূর্খ। এত শিক্ষা থাকার পরেও কেন কোরআন মূর্খ বলে? কারণ যে শিক্ষার মাধ্যমে আল্লাহকে চিনা যায় না, যে শিক্ষার মাধ্যমে নবীকে চিনা যায় না, যে শিক্ষার মাধ্যমে জান্নাত জাহান্নাম চেনা যায় না, ওই শিক্ষার মাধ্যমে আমি আমাকে চিনতে পারবো না। দুনিয়ার শিক্ষার মাধ্যমে দুনিয়ার ডক্টর হওয়া যায়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার হওয়া যায়, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার মাধ্যমে আপনি পাইলট হতে পারবেন, কৃষিবিদ হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি বিমান তৈরি করতে পারবেন, কিন্তু কোরআন শিক্ষা ছাড়া আল্লাহকে চেনা যায় না। এই জন্য কোরআন শিক্ষার এত দাম, কোরআন শিক্ষার এত দাম। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খালা
দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। তাহলে প্রথমে কোরআন শিক্ষার কথা আর পরে মানুষ বানানোর কথা। এটা হলো বাস্তবতার উল্টা। বাস্তবতা হইল আমরা আসছি দুনিয়াতে আগে আর কোরআন শিখছি পরে। আর সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন কোরআন শিক্ষার কথা আগে আর মানুষ সৃষ্টির কথা পরে। মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, এর মধ্যে সুন্দর একটা ব্যাখ্যা বর্ণনা করেছেন যে আর রহমানের যে আয়াতের বিন্যাসগুলি ডান থেকে বাম দিকে, প্রথমে আর রহমান, এরপরে আল্লামাল কোরআন, এরপরে খালাকাল ইনসান, এই আয়াতগুলির বিন্যাস ডান থেকে বাম দিকে। এবার যদি কিছু সময়ের জন্য এই ডান বাম এইভাবে না করে উপর নিচ করে যদি এই তিনটা আয়াত রাখা যায়, উপরে আর রহমান, নিচে হইল খালাকাল ইনসান, মধ্যখানে হলো আল্লামাল কোরআন, এর মাধ্যমে আল্লাহ তাআলা দাঁড়াই দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দি, আমি রহমান আরশে, তোমরা জমিনে, তোমরা ফরশে, আমি আরশে। তোমরা যদি জমিন থেকে আমি মালিক পর্যন্ত পৌঁছতে চাও তাহলে একমাত্র মাধ্যম হলো কোরআন। কোরআন শিক্ষা ছাড়া আল্লাহকে চেনা যায় না। কোরআন শিক্ষা ছাড়া আল্লাহকে চেনা যায় না। এই জন্য কোরআনের যত ফ্যাক্টরি আছে, কোরআন শিক্ষার যত ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলি কোরআনের শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ তৈরি করে, প্রকৃত মানুষত্ব তৈরি করে, মানুষের মধ্যে মানবতা তৈরি করে। আর সমাজের মধ্যে মানুষ আছে, মানবতা নাই, মানুষ আছে, মানুষত্ব বৈশিষ্ট্য নাই। এই জন্য দিন দুপুরে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাগুলি একমাত্র কারণ হলো মানবতা শূন্য সমাজ থাকার হওয়ার কারণে, মানুষত্ব বৈশিষ্ট্য না থাকার কারণে। আর একটা মানুষ আরেকটা মানুষকে গুলি করে হত্যা করে। কেন? তার কারণ মানবতা শূন্য সমাজ হওয়ার কারণে, মানবতা শূন্য মানুষগুলি হওয়ার কারণে। যদি মানুষত্ব সৃষ্টি করতে হয়, প্রকৃত আদর্শবান যদি মানুষ সৃষ্টি করতে হয়, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি হয় না। এই জন্য কোরআন শিক্ষার যতটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলি কোরআনওয়ালা তৈরি করে, প্রকৃত মানুষ তৈরি করে। এই ফ্যাক্টরিগুলা তৈরি করেছে আবু বকর সিদ্দিক, তৈরি করেছে আমিরুল মুমিনিন ওমর, তৈরি করেছে ওসমান গনি, তৈরি করেছে লক্ষাধিক সাহাবায়ে কেরাম। ওই ফ্যাক্টরিগুলি তৈরি করেছে মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো, আরে মাযহাবের ইমামদের মতো মুজতাহিদিনে কেরাম তৈরি করেছে। আরে আমাদের আকাবিররা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আকাবির তৈরি করেছে। আমাদের দেশের যদি জানে ভাবে আমরা তাকাই, শেখ মামুন রাহানি রহমাতুল্লাহ আলাইহি মতো মানুষ তৈরি করেছে, মুহাদ্দিস সাবুদুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ তৈরি করেছে, শেখ হারিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ তৈরি করেছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে হযরত যে বুজুর্গ, এই বুজুর্গের মতো মানুষ তৈরি করেছে, শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ তৈরি করেছে। এই মানুষগুলি তৈরির ফলাফল শুধু দুনিয়াতে না, আখিরাতেও তার ফল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেন। কেমনে দিবেন? এই দারুল আজকারের কুরআনওয়ালা হাশরের ময়দান আল্লাহ তাআলা এদেরকে ডাক দিবেন। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দারুল আজকারের কুরআনওয়ালাদেরকে আল্লাহ ডাকবে, ও কুরআনওয়ালা, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তুমি চলো। দুনিয়াতে যেভাবে সুন্দর সুন্দর করে পড়ছিলা এইভাবে পড়ো। এবার কোরআনওয়ালা জানতে চাইবে, আল্লাহ আমি কোথায় যাব? বলে যেখানে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জায়গাটা হলো তোমার জন্য জান্নাত। এবার কোরআনওয়ালা বলবে, আল্লাহ কোরআনের কারণে জান্নাত পাইলাম, কিন্তু যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কত লাথি কত গুতা দিলাম, কত কষ্ট দিলাম। আল্লাহ আমার আম্মা কোথায়, আমার বাবা কোথায়? এবার মা বাবাকে আনা হবে। নবীজি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই কোরআনওয়ালা সন্তানের কারণে আল্লাহ তাআলা গর্ভধারিণী মা এবং ঔরসজাত বাবাকে সম্মাননার মুকুট পরাইয়া দিবে। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা।
দুনিয়াতে বিবাহের অনুষ্ঠানে যেভাবে জামাইকে চিনতে অসুবিধা হয় না, কারণ তার মাথার মধ্যে মুকুট আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকলেও জামাইকে চিনতে অসুবিধা হয় না। হাসরের ময়দানে কোরআনওয়ালার আম্মা আব্বাকে চিনতে অসুবিধা হবে না। এবার কোরআনওয়ালা বলবে, আল্লাহ, কোরআনের কারণে জান্নাত পাইলাম, কিন্তু এই কোরআন দারুল আজকার না হইলে তো কোরআন পাইতাম না। ও আল্লাহ, দারুল আজকার মাদ্রাসার জমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করেছি, আয় আল্লাহ, কোরআনওয়ালার জন্য মহব্বত করেছি, কোরআনওয়ালাকে সাহায্য করেছি, আয় আল্লাহ, দারুল আজকারের মহব্বতকারী সাহায্যকারী মানুষগুলিকে দেখতে যাই। এবার আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন আর জানাইয়ে দিবেন এই দারুল আজকারের মুতাআল্লিকিন মুহিব্বিন সাহায্যকারী। এবার কোরআনওয়ালা বলবে, আল্লাহ, কোরআনের কারণে জান্নাত পাইলাম, আর কোরআন পাইলাম দারুল আজকারের কারণে, আর দারুল আজকার পাইলাম এদের কারণে। ও আল্লাহ, এদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ তাআলা জানাই দিবেন, ও কোরআনওয়ালারে, আজকে তোমার সুপারিশের তো দাম, এত দাম, কোরআনের কারণে তোমার সুপারিশের দাম। এখন যদি তোমার সুপারিশ কবুল করি না, আমার কোরআনের মর্যাদা থাকবে না। ও কোরআনওয়ালা, যতজন তোমার মনে চায় সবাইকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ, এই দিন সবাই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? কে কে যেতে চান? দুইটা হাত উঁচা করেন, দুইটা হাত উঁচা করেন। হাত নামাইবেন না, হাত নামাইবেন না। আমিন মহব্বতে বলবেন, আল্লাহ, হাসরের ময়দান আমরা কোরআনওয়ালার সাথে সাথী হইয়া জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন। আরো দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। হাত নামা। এখন 5-6টা মিনিট আপনাদের সময় আরো নষ্ট করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না ইনশাআল্লাহ? কেউ তো আশা করে উঠবেন না তো ইনশাআল্লাহ? দেখেছেন, আমি আজকের এই যে মাহফিল, গত বছর মাহফিল তো আওয়াজ দিতে মজা লাগছিল, কিছু বড় বড় আওয়াজ দিছি, আপনারাও দিছেন। আর আজকের মাহফিলের অবস্থায় বুঝি আর বেশ বড় আওয়াজ দিলে কাজ হবে না। এই জন্য আমি মাত্র 5 জন মানুষ চাই, মাত্র 5 জন এই দারুল আজকারের জন্য। দেখেছেন, একজন আল্লাহর বান্দা হাতটা উঁচা করেন, মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 দেনেওয়ালা একজন বান্দা চাইব। আপনি যদি একসাথে পারেন আলহামদুলিল্লাহ, যদি এখন পারেন আলহামদুলিল্লাহ, যদি এখন পারেন না তাহলে আপনার জন্য সুবিধা আছে যে আপনি মাসে মাসে 1000 করিয়া 5 মাসে 5,000 দিবেন। ইনশাআল্লাহ হাসরের ময়দান এই 5,000-এর ফলাফল দেখতে পাবেন। ওই দিন আফসোস করবে, হায় রে হায়, এই দিন যদি 5,000 না হইয়া 5 লক্ষ হইতা, আর 5,000 না দিয়া 5 লক্ষ যদি দিতাম তাহলে আজকে কতই না সওয়াব পাইতাম। 1 নম্বরে একজন বরকতি হাতটা উঁচা করে, মাত্র 5,000 কে দিবে? দেখিস আল্লাহ একজন বান্দা চাইছে, বেশি চাইছে না, তোমার একজন বান্দা চাইছে, মাত্র 5,000, মাত্র 5,000। ইয়া اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا। يا الله আজকের মাহফিলটা কবুল ফরমাও। আয় আল্লাহ, দিনী মার্কাজ দারুল আজকার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরুতে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ, দারুল আজকার মাদ্রাসারে কবুল ফরমাও। আল্লাহ, এই মাদ্রাসার জিম্মাদার মওলা তুমি বনি যাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাতরে বুলন্দ ফরমাও। আল্লাহ, আজকের মাহফিলের সওয়াব তোমার বান্দার খিদমত হাদিয়াতান পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। সোনার মদিনায় তোমার বন্ধুর খিদমত হাদিয়াতান পৌঁছাইয়া দাও। মাইকের আওয়াজ যতটুক দূরে যান, মাটির নিচে শায়িত যত মুমিন মুমিনাত, আল্লাহ সবার খিদমতে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমাদের আম্মা আব্বা যারা কবরবাসী গেছেন মাফ ফরমাও। আমাদের শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী মাফ ফরমাও। আল্লাহ, যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের যত বুজুর্গান দুনিয়াতে চলে গেছেন আল্লাহ সকলের দরজাত বুলন্দ ফরমাও।
বিশেষ করে আল্লাহ মামুর খান, শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস হুজুর, ইয়া আল্লাহ, আয় আল্লাহ, শেখ হায়খান্দি রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ আমার উস্তাদ, আয় আল্লাহ গেসুয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ যত বুজুর্গ হন, পাল্লার হুজুর, মাস্টার সাহেব হুজুর সহ সবার দরজা বন্ধ করবো। রব্বুল আলামিন অসুস্থতার শিফা দান ফরমা। আল্লাহ, আমরার পরিবার পরিজনের মধ্যে অনেক অসুস্থ, তুমি মাওলা ছাড়া কইবার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমরা দিলর বেতা দেখনে वाला কেউ নাই। দয়া করি মায়া করি আল্লাহ, সব বেমারি ওগুলোরে শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমাও। আয় আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার ভাই হযরত মাওলানা কাজী আব্দুর রহমান সাহেব, ইয়া আল্লাহ মাওলানা কাজী লুৎফুর রহমান সাহেব আজহারি সো আল্লাহ, এই পরিবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মতো কবুল ফরমাও। আল্লাহ আমরারও দিনের জন্য কবুল ফরমাও। লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। বারবার জিয়ারতে হরমাইন শরীফের নসিব ফরমাও। আয় আল্লাহ, মরণের সময় ঈমানওয়ালা মওত আমরারে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।